স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। রাহিকে কনক বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে রাহি বলে, আমি কোনো অভিযোগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি না। আমি এটা মায়ের আদেশ মনে করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আমি যে এসবের সাথে যুক্ত নই সেই প্রমাণ আমি একদিন ঠিক করে দেব। আর হ্যারি অনিকে বলে, বিয়েটা যখন হয়েছে আমরা তো আর কেউ ফেলে দিতে পারি না, ও বাড়িতে চলো। তখন হ্যারি রাহুলকে রিকোয়েস্ট করে যাতে রাহিকে বাড়ি থেকে বের করে না দেয়, কিন্তু রাহুল রাহির কোনো কথা শোনে না। তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। এরপর রাস্তায় রাহুলের কথা ভাবতে ভাবতে রাহুলকে দেখে গাড়িটা দাঁড় করিয়ে বাইকের কাছে আসলে সেখানে রাহুলকে না দেখে অন্য একটা ছেলেকে দেখে। এদিকে রাধিকা সবার সামনে বলতে থাকে, অনিকে এভাবে বাড়ি থেকে বের করে দেয়া ঠিক হলো না, আমার একদম ভালো লাগছে না। কনক বলে, সবকিছু হয়েছে রাহির জন্য। রাহুল বলে, হ্যাঁ, এই সবকিছুর জন্য তো রাহিই দোষী। এর জন্য রাহির কি শাস্তি হওয়া উচিত? জেলে যাওয়া উচিত? না, ফাঁসি হওয়া উচিত। কনক বলে, তুই ওই মেয়েটার জন্য আমার সাথে এভাবে কথা বলছিস? রাহুল বলে, ওই মেয়েটা আমার স্ত্রী, তুমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছ, আমি কি কিছু বলেছি? পাশ থেকে পিসি ঠাম্মি বলে, তুমি এভাবে কথা বলতে পারো না। রাহুল বলে, সবকিছু তো শেষ হয়ে গেল। তখন রাজীব বলে, হ্যাঁ, সবকিছু শেষ হয়ে গেল। কত স্বপ্ন ছিল অনিকে নিয়ে। ওদিকে হ্যারি অনিকে নিয়ে বাড়িতে আসলে রাহির কাকিমণি তাদের বিয়েটা কিছুতেই মেনে নিতে পারে না, আর হ্যারিকে কথা শোনাতে থাকে। তখন সুজাতার শরীরটা খারাপ করে উঠলে সবাই চিন্তায় পড়ে যায়। আর রাহির কাকাই বলে, ও বাড়িতে যা হলো। এ কথা শুনে রাহির কাকিমণি বলে, কি হলো বাড়িতে? পাশ থেকে তিতলি বলে, হ্যারি আর অনিকে তো বাড়ি থেকে বের করে দিয়েছে, আর রাহুলের মা তো দিদিভাইকেও তার সাথে বের করে দিয়েছে। এ কথা শোনার পর রাহির কাকিমণি হ্যারিকে কথা শোনালে হ্যারি বলে, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। সেই মুহূর্তে রাহির ঠাম্মি এসে বলে, কাউকে কোথাও যেতে হবে না, যাও ওদেরকে বরণের ব্যবস্থা করো। পাশ থেকে তিতলি বলে, তুমি ওদেরকে মেনে নিলে? রাহির ঠাম্মি বলে, ঘাড়ে যখন এসে পড়েছে ফেলে দেব নাকি? আর বরণের ব্যবস্থা করতে বললে প্রথমে সুজাতা বরণ করে, তারপর রাহির কাকিমণি তাদেরকে বরণ করে। এরই মধ্যে তিতলি সেখান থেকে সরে গেলে তিতলিকে না দেখতে পেয়ে রাহির তিতলির ওপর সন্দেহ হয়।